এই ছেলেটি হঠাৎই দেখতে পায় যে তার মায়ের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপে তার মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই ছেলেটি তার মাকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেই আগুনের ভেতর থেকে তার মাকে বের করে আনতে পারে না। ঠিক সেই সময় সুপার পাওয়ারফুল বালবীর সেখানে চলে আসে এবং সমস্ত আগুন নিভিয়ে দেয়। তখন ছেলেটি তার মায়ের কাছে চলে যায়, তবে হঠাৎই তার মায়ের সারা শরীর পাথর হয়ে যেতে থাকে। আসলে ছেলেটির হাতে এমন একটা খারাপ শক্তি চলে এসেছিল যে সে যাকে স্পর্শ করবে সেই পাথর হয়ে যাবে। এরপর ছেলেটি সুপার পাওয়ার বালবীরকেও ভুল করে স্পর্শ করে ফেলে, ফলে বালবীরও পাথরে পরিণত হয়ে যায়। এরপর তিনজন সহযোগী ছেলেটিকে একটা উপায় বলে দেয় যেন সে সবাইকে পাথরের মূর্তি থেকে স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে। ছেলেটি সাথে সাথে সেই তিনজন সহযোগীকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে তারা একটা সাদা সিংহের কাছে চলে যায়, আর সেই সিংহটি ছেলেটিকে এমন একটা শক্তি দেয় যার ফলে ছেলেটি বালবীরের সুপার পাওয়ার পেয়ে যায়। এরপর সহযোগীরা ছেলেটিকে একটা বিশাল বড় মূর্তির কাছে নিয়ে যায়, আর মূর্তিটার হাত থেকে জলের ফোয়ারা ঝরে পড়ছিল। ছেলেটি সেই জলের ফোয়ারাতে তার হাত ধৌত করে নেয়, যার ফলে ছেলেটির হাতের অপশক্তি দূর হয়ে যায়। এদিকে শয়তানের দল ছেলেটির মাকে সুপার পাওয়ার বালবীরকে ধরে নিয়ে তাদের আস্তানায় চলে যায়। তাই ছেলেটিও সেই শয়তানের আস্তানায় চলে যায় সবাইকে উদ্ধার করার জন্য। ছেলেটি সেই শয়তানগুলোর সাথে এমন ভাবে ফাইট করতে থাকে যে শয়তানগুলো তার সাথে পাত্তাই পাচ্ছিল না। একটা সময় ছেলেটি শয়তানের প্রধানকে পাথর বানিয়ে দেয় এবং এরপর সে তার সুপার পাওয়ার দিয়ে তার মাকে এবং বালবীরকে পাথর থেকে স্বাভাবিক মানুষে পরিণত করে ফেলে।